নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘরে থেকে এই সবজিগুলো শুকিয়ে যাচ্ছিল। আমার মতন হয়তো অনেকেই আছেন যারা বুঝে পান না শুকিয়ে যাওয়া সবজি দিয়ে কি রান্না করা যায়। তাই আজকে তাদের জন্য খুবই মজার একটা রেসিপি এনেছি, যেটা বানালে দেখবেন ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে আর সবজিগুলো ফেলা যাবে না। এখানে অর্ধেক একটা রয়েছে কচি লাউ, যেটা শুকিয়ে গেছে, আর রয়েছে এক বাটি মতন শিম। প্রথমে সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। শিমের আঁশ ছাড়িয়ে নিয়ে 2-3 টুকরো শিমগুলোকে কেটে নেব। শিমগুলো শুকিয়ে গেলেও যেহেতু কচি, তাই দেখুন খুব বেশি আঁশ নেই, কয়েকটায় আঁশ রয়েছে, আবার কয়েকটায় একদমই নেই। ছুরির সাহায্যে আঁশ ছাড়িয়ে নিচ্ছে, আপনারা চাইলে বটিতেও ছাড়িয়ে নিতে পারেন। আমি আজকে শিম আর লাউ দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি, তবে আপনারা এগুলো ছাড়াও আরও সবজি যেমন ঝিঙে, পটল বা চিচিঙ্গা দিয়েও কিন্তু একইভাবে এই রান্নাটা করতে পারেন। সবকটা শিমের আঁশ ছাড়িয়ে নিয়েছি, এখন সবগুলোকে একসাথে করে নিয়ে মাঝ বরাবর 2 টুকরোয় কেটে নিলাম। একইভাবে এখন এই শুকিয়ে যাওয়া অর্ধেক লাউটাও কেটে নেব। লাউয়ের খোসা আগেই ছাড়িয়ে রেখেছি, এখন শুধু ছোট ছোট করে এটাকে কেটে নিচ্ছি। লাউটা শুকিয়ে গেলেও কিন্তু একদম কচি লাউ। সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন এগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করবার জন্য আমি একটা কড়াইতে অল্প জল গরম হতে বসিয়েছি। জল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে কেটে নেওয়া শিম আর লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, সবজিগুলো সেদ্ধ করবার জন্য খুব বেশি জল নেবেন না, অল্প পরিমাণ জল নেবেন, অল্প জলেই দেখবেন এগুলো সেদ্ধ হয়ে যাবে। কড়াইতে ঢাকা দিয়ে এবার মিডিয়াম আঁচে এগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা সরাচ্ছি। দেখুন জলও শুকিয়ে গেছে আর সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে যতটুকু জল বেঁচে আছে এটা ফেলবো না, এটা আমি রান্নায় ইউজ করে নেব। সবজিগুলোকে এখন স্ট্রেনারে নিয়ে জল ঝরিয়ে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে বেটে নেব। সেই জন্য একটা মিক্সার জারের মধ্যে সেদ্ধ করে নেওয়া শিম আর লাউয়ের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো আটি সমেত তাজা ধনেপাতা, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তবে যেরকম ঝাল পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করবেন। সবগুলোকে একসাথে এখন বেটে নিচ্ছি। একদম মিহি করে সব একসাথে দেখুন বেটে নিয়েছি। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। সরষের তেলে রান্নাটা করলেই কিন্তু বেশি ভালো খেতে লাগবে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে কুচনো একটা মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজে হালকা সোনালি রং না আসা অবধি পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। সোনালি রং করে পেঁয়াজ দেখুন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। 1 টিস্পুন রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটাকেও একটু সময় ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আগে থেকে বেটে রাখা শিম আর লাউয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করবার পর যতটুকু জল বেঁচেছিল সেই জলটা দিয়ে জার ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু জলের মধ্যেও সবজির পুষ্টিগুণটা রয়ে গেছে, তাই জলটা না ফেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন। এর সাথেই দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন থেকে একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ব্যবহার করেছি। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। কম ঝামেলার খুবই সহজ একটা ঝটপট তৈরি হয়ে যাওয়ার মতন রান্না। গরম ভাতের সাথে দুর্দান্ত ভালো খেতে লাগে বন্ধুরা। একবার অবশ্যই বানিয়ে দেখবেন এভাবে করে, কথা দিচ্ছি আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করলে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন। মিশ্রণটা শুকিয়ে না আসা অবধি এভাবে এটাকে কষাতে হবে। আমি বেশি থেকে মাঝারি আঁচে কষাচ্ছি, যাতে কষানোর সময় পুড়ে না যায়, সেজন্য সমানে হাতা দিয়ে এভাবে মিশিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। এতে মিষ্টি হবে না, টেস্ট ব্যালেন্স হবে, তবে যদি কেউ চিনি না দিতে চান দেবেন না। চিনি দেবার পর মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এভাবে প্রায় 5 মিনিট কষানোর পর এখন দেখুন মিশ্রণটা শুকিয়ে গিয়ে কড়াই থেকে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর একটা শুকনো মণ্ডে পরিণত হয়েছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো আরও একটু কাঁচা সর্ষের তেল। শেষে কাঁচা সর্ষের তেল দিলে দেখবেন এর ফ্লেভারটা আরও ভালো আসবে। 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে আবারও মিশিয়ে নিয়ে এটাকে একটা বাটিতে
তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম সহজ অথচ দারুণ সুস্বাদু শুকনো সবজি লাউ আর শিম দিয়ে বানানো ভর্তা। একবার অবশ্যই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।